প্রশ্ন রাজিয়া আক্তার জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, কোন নারী দৈনিক কবর জিয়ারত করতে পারবে? অসুস্থ কিংবা মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেওয়া যাবে? পরীক্ষায় অন্যকে লেখা দেখানো বা দেখে লেখা কি জায়েজ? আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। উত্তর: ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ। ১. নারী কবর জিয়ারত করতে পারবে কি? হ্যাঁ, নারী কবর জিয়ারত করতে পারবে, তবে এটি অবশ্যই শরীয়তের সীমারেখার মধ্যে হতে হবে। নারীদের জন্য কবর জিয়ারতের অনুমতি ইসলামের বিভিন্ন বিধানের সাথে সামঞ্জস্য রেখে শর্তসাপেক্ষে দেওয়া হয়েছে। নারীরা যদি কবর জিয়ারতের সময় শোকের অতিরিক্ত প্রকাশ, বিলাপ বা কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় এবং নিজেকে পর্দার মধ্যে রাখে, তাহলে কবর জিয়ারত করা জায়েজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন আমি তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি, কারণ তা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। মুসলিম হাদিস ৯৭৬২। অসুস্থ বা মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেওয়া যাবে কি? হ্যাঁ, অসুস্থ বা মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেওয়া জায়েজ। এটি মৃত ব্যক্তির জন্য সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হতে পারে। কেউ যদি মৃত ব্যক্তির নামে নেক কাজ, যেমন কোরআন খতম, দোয়া, সদকা করেন, তবে এর সওয়াব আল্লাহ তাআলা মৃত ব্যক্তির কাছে পৌঁছে দেন। হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল চলতে থাকে: ১. সাদকায়ে জারিয়া, ২. এমন ইলম যা থেকে মানুষ উপকৃত হয়, ৩. নেক সন্তান যারা তার জন্য দোয়া করে। মুসলিম হাদিস ১৬৩১৩। পরীক্ষায় অন্যকে লেখা দেখানো বা দেখে লেখা জায়েজ কি? না, পরীক্ষায় অন্যকে লেখা দেখানো বা দেখে লেখা জায়েজ নয়। এটি প্রতারণার অন্তর্ভুক্ত এবং ইসলামে প্রতারণা করা কঠোরভাবে নিষিদ্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মুসলিম হাদিস ১০১। সুতরাং পরীক্ষায় নিজের দক্ষতা ও পরিশ্রমের ওপর ভরসা করা উচিত এবং সত্তার সাথে পরীক্ষা দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দিন। আমিন। আল্লাহ সর্বোত্তম জানেন।